সবাই পাগল, তুমি পাগল, আমি পাগল, সবাই পাগল। মরিয়ম আপা, জামালের এই অবস্থা কেন? বস্ত্র নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। আগামী পর্বটি আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। জামালের এমন কষ্ট সহ্য করতে পারছে মায়া কোনোভাবে এটা বিশ্বাস করতে চায় না আসলেই জামাল পাগল হয়ে গেছে। জামালের কোনো খোঁজ পায় না। আর তখনই মায়া জামালদের বাড়িতে আসে। আর জামালদের বাড়িতে এসে জানতে চায় জামাল কোথায়। জামাল তো জিল্লায়ও যায়নি। হুজুরের খাত থেকে জানতে পেরেছে এখান থেকে কেউ জিল্লায় যায়নি। তখনই মায়া বুঝতে পারে জামাল জিল্লায় যায়নি, জামালকে কিছু একটা করেছে তার পরিবার। জামালের সাথে দেখা করতে চায় মায়া, কিন্তু মায়ার সাথে সবাই দুর্ব্যবহার করে। সবাই বলে মায়া এখান থেকে বেরিয়ে যা। তখনই মায়া বলে এখান থেকে বেরিয়ে যাব আর পুলিশ নিয়ে আসবো। পুলিশই বের করবে আসল সত্যিটা কি। পুলিশই জানবে যে জামাল কোথায় গেছে। কথা শুনে ভয় পেয়ে জামালের পরিবার। জামালের পরিবার তাকে নিয়ে পাগলা গারদে আসে। পাগলা গারদে এসে মায়া বলে জামাল তোমার কি হয়েছে? জামাল আমি পাগল, তুমি পাগল, আমরা সবাই পাগল। এই কথা শুনে অবাক হয়ে যায় মায়া। মায়া বলে মাফা জামালের কি হয়েছে? জামাল এমন করছে কেন? তো কয়েকদিন আগেও সুস্থ ছিল, এমন তো করার কথা ছিল না। কি হয়েছে? জামালের কি করেছো? জামাল পাগল হয়ে গেছে। জামাল মায়াকে কিছু বলতে চায়, কিছু বলতে পারছে না সবার সামনে। এটা বুঝে যায় মায়া। এরপরই মায়া ওখান থেকে চলে যায়। ব্যাগের কথা বলে ভিতরে আবার আসে। ভিতরে এসে জামালের সাথে কথা বলে। জামাল তখন বলে আমার কিছু হয়নি, আমার পরিবার আমাকে পাগল সাজিয়ে এখানে রেখেছে, আমি এখান থেকে কোনোভাবে বেরোতে পারছি না, তুমি আমাকে বাঁচাও মায়া। এই কথা শুনে অবাক হয়ে যায় মায়া। জামালকে বলে জামাল আমি তোমার কিছু হতে দেবো না, আমি তোমাকে বাঁচাবো, তুমি একটু অপেক্ষা করো। এরপরে দেখা যায় হসপিটাল গারদের দুজনের সাথে কথা বলে মায়া। বলে আমি জামালকে ডাক্তার দেখাতে চাই। তারপরে আপনারা জামালকে রেখে দিয়ে এরপরে জামালকে নিয়ে হসপিটালে চলে আসে মায়া। জামালকে হসপিটাল নিয়ে এসে হসপিটালের সামনে ডক্টরকে বলে ডক্টর আমাকে দেখুন তো কি হয়েছে। ডক্টর জানাকে তো পয়জন খাওয়ানো হচ্ছিল, পয়জন জাতীয় ওষুধ খাওয়ানো হচ্ছিল। আস্তে আস্তে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ওর তো কিছু হয়নি, পাগল নয়। এই কথা শুনে অবাক হয়ে যায় মায়া। বস্ত্র নাটকের আগামী পর্ব এসবই আপনারা দেখতে পাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। বস্ত্র নাটকের প্রত্যেকটা আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।